ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে প্রতি বছর 14 ফেব্রুয়ারি সারা বিশ্বে এই দিনটি পালিত হয় উৎসবের আমেজে। বাজার জুড়ে ফুল, চকলেট, বিভিন্ন উপহার সামগ্রীর সমারোহ, প্রেমিক প্রেমিকাদের চোখে মুখে বিরাট উত্তেজনা। কিন্তু এই ভালোবাসা দিবসের ইতিহাস কি, আর ইসলামী দৃষ্টিকোণ থেকে এই দিনটি কতটা গ্রহণযোগ্য? চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব। ভালোবাসা দিবসের ইতিহাস প্রায় 1700 বছরের পুরনো। এর সূচনা হয়েছিল প্রাচীন রোমে। তখন এই দিনটি পৌত্তলিক রোমদের আধ্যাত্মিক ভালোবাসার উৎসব হিসেবে পালিত হতো। এর সাথে জড়িত রয়েছে বেশ কিছু কল্পকাহিনী, যা পরবর্তীতে রোমান খ্রিস্টানদের মাঝে প্রচলন শুরু হয়। তৎকালীন সময়ে রোমান সম্রাট ক্লাডিয়াস তার সেনাবাহিনী গঠন করতে গিয়ে দেখেন যে বিবাহিত পুরুষদের থেকে অবিবাহিত পুরুষদের শক্তি বেশি এবং আগ্রহ বেশি। তাই দেখে সম্রাট ক্লাডিয়াস পুরুষদের জন্য বিবাহ নিষিদ্ধ করে ফরমান জারি করে। কিন্তু রোমান খ্রিস্টীয় পাত্রী সেন্ট ভ্যালেন্টাইন গোপনে পুরুষদের বিবাহ করাতে সম্রাট ক্লাডিয়াসের কানে এই সংবাদ গেলে তাকে গ্রেপ্তার করা হয় এবং সম্রাটের ফরমানকৃত আইন ভঙ্গ করার ফলে 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যেহেতু ভালোবাসার মিলন ঘটাতে গিয়ে পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু হয়, তাই তার অনুসারীরা পরবর্তীতে 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে তথা পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু দিবস হিসেবে পালন করে। কিন্তু শুধু এই একটি কাহিনী নয়, বরং অনেকগুলো কাহিনীর উপর ভিত্তি করে সেদিন থেকেই ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পশ্চিমা দেশগুলোর সংস্কৃতির সাথে মিল রেখে আমাদের বাংলাদেশের কিছু তরুণ তরুণী এবং যুবক যুবতী বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে স্যাটেলাইটের কল্যাণে মুসলিম সমাজও পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বহু আগেই সতর্ক করে গিয়েছেন। সাহাবী আবু আকেদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যাত্রায় মূর্তি পূজকদের একটি গাছ অতিক্রম করলেন। তাদের নিকট যে গাছটির নাম ছিল জাতু আনওয়াত, এর উপর তীর টাঙিয়ে রাখা হতো। এ দেখে কতক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য এমন একটি জাতু আনওয়াত নির্ধারণ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষোভ প্রকাশ করলেন, সুবহানাল্লাহ, এ তো মূসা আলাইহিস সালামের জাতির মতো কথা। আমাদের একজন প্রভু তৈরি করে দিন তাদের প্রভুর ন্যায়। আমি নিশ্চিত, আমি আল্লাহর শপথ করে বলছি, তোমরা পূর্ববর্তীদের আচার অনুষ্ঠান অন্ধ অনুকরণ করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে ব্যক্তি সেই জাতির একজন বলে গণ্য হবে। ভালোবাসা দিবস উপলক্ষে যে জঘন্যতম কাজগুলো করা হয় তা ব্যভিচারের আওতায় পড়ে। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা জিনা বা ব্যভিচারীর ধারের কাছেও যেও না, কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। সূরা আন ইসরা আয়াত 32। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা, পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ না করে ইসলামের শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করা। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা হলো মা বাবার প্রতি, ভাই বোনের প্রতি, পরিবারের প্রতি, সর্বোপরি আল্লাহর প্রতি।